হিজাব কাণ্ডে নীতিশের কড়া সমালোচনায় ফিরাদ। নীতিশ কুমারের হিজাব কাণ্ড নিন্দাজনক বলছেন ফিরাদ হাকিম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস বলছেন ফিরাদ হাকিম। হিজাব বা ঘোমটা টেনে খোলা এদেশের সংস্কৃতি নয়। হিজাব বা ঘোমটা টেনে খোলা এদেশের সংস্কৃতি নয় বলছেন ফিরাদ হাকিম। নীতিশের হিজাব তোলার প্রসঙ্গে ফিরাদ হাকিমের এই মন্তব্য ইতিমধ্যেই এর তীব্র সমালোচনা করেছেন ফিরাদ হাকিম। হিজাব কাণ্ডে নীতিশের কড়া সমালোচনায় ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম তিনি বলেছেন, হিজাব বা ঘোমটা তুলে দেখা এদেশের সংস্কৃতি নয়, এমনই কিন্তু বলা হচ্ছে ফিরাদ হাকিমের তরফে। হিজাব বা ঘোমটা টেনে খোলা এদেশের সংস্কৃতি নয়, তীব্র নিন্দা করেছেন ফিরাদ হাকিম। হিজাব কাণ্ড নিয়ে তীব্র নিন্দা নীতিশ কুমারের, তীব্র নিন্দা করেছেন ফিরাদ হাকিম। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, হিজাব কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কড়া ভাষায় সমালোচনা করেছেন ফিরাদ হাকিম। দেখো, একটা বিষয় আজকে পরিষ্কার করে ফিরাদ হাকিম যে কথা বলেছেন যে বিহারের সম্প্রতি জেডিইউ প্রধান নীতিশ কুমার যেভাবে একজন মুসলিম মহিলার হিজাব টেনে খুলে দেওয়ার চেষ্টা করেন বা তার মুখের কাছ থেকে তার হিজাবের যে আবরণ সেটা টেনে খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন, এটা ভারতের সংস্কৃতির অঙ্গ নয়। এ কোন একজন মুসলিম সম্প্রদায়ের নারীর অপমান নয়, বা স্পেসিফিক ভাবে যেটা ফিরাদ হাকিম বলেছেন যে এটা ভারতবর্ষের সমস্ত ধর্মের নারীদের অপমান। নীতিশ কুমারের হিজাব খোলার ঘটনার প্রসঙ্গে শুধু নিন্দা করেছেন তা নয়, তিনি বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। অতএব নীতিশ কুমার সম্প্রতি এই বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে তার নৈতিক অবনতি হয়েছিল এবং এই নৈতিক অবনতির কারণেই এহেন আচরণ তিনি করছেন। এবং এটা বিশ্বাস করা যাচ্ছে না যে তিনি কোনো এক সময় জেপি বা জয়প্রকাশ নারায়ণের শিষ্য ছিলেন। ফলে নীতিশ কুমারের বোঝা উচিত ছিল কোনো মহিলা হিজাব বা ঘোমটা টেনে খোলা এদেশের সংস্কৃতি নয়। প্রত্যেকের বাড়িতেই মা বোন আছেন, এই লজ্জা রাখার জায়গা নেই বলেও ফিরাদ কড়া ভাষায় নীতিশ কুমারের সমালোচনা করেছেন। ফলে এটা শুধু যে ফিরাদ হাকিম এই নীতিশ কুমারের সমালোচনা করলেন তা নয়, যেহেতু ভারতবর্ষে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকি এবং আমাদের দেশের সংস্কৃতির যে বৈচিত্র্য সেটাও যেহেতু এই পারস্পরিক সম্মান, বোঝাপড়া, বিশ্বাসের উপর নির্ভর করে, ফলে একজন মুসলিম মহিলা বা একজন খ্রিস্টান মহিলা বা একজন হিন্দু মহিলা বলে এখানে আমরা কাউকে বিচার করি না। আমরা প্রত্যেককে সমান চোখে দেখি। কেউ হয়তো মা, কেউ হয়তো আম্মি, কেউ বলো মাদার হিসাবে ডাকলেও আমরা দিনের শেষে তিনি যে মাতৃস্থানীয়া এটা আমরা মনে করি, তিনি যে আমাদের বোন এটা আমরা মনে করি, তিনি যে আমাদের দিদি এটা আমরা মনে করি। ফলে সেই লক্ষ্যে থেকে প্রত্যেকের যেমন ধর্মাচরণ করার অধিকার এদেশে স্বীকৃত এবং প্রত্যেকের ধর্মীয় পোশাক আশাক নীতি পালন করা যেমন এদেশে স্বীকৃত, তার উপর নির্ভর করেই কিন্তু একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতার এই আচরণ হওয়া উচিত, যেটা খুব দুর্ভাগ্যের হলেও নীতিশ কুমারের কাছে এক্সপেক্ট করেনি এদেশের মানুষ। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। पंडित जी अपने हाथों